লোকটি হঠাৎ ভবনের কিনারায় দাঁড়িয়ে নিচে থাকা মানুষের দিকে গাদা গাদা টাকা ছুড়ে দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই নিচে বিশাল হইচই শুরু হয়ে যায়। তবে সে টাকার মূল্য বোঝে না বলে এমনটা করছে না। আসলে পুরো ঘটনাটাই ছিল একটি সাজানো পরিকল্পনার অংশ। রাস্তার ওপারের ভবনে তার ভাই একটি গোপন মিশন চালাচ্ছিল, আর সে চাইছিল সবাই শুধু তার দিকেই তাকিয়ে থাকুক। এদিকে বিপরীত দিকের ছাদে তার ভাই দ্রুত কাজে নেমে পড়ে। প্রথমে তারা ডেটোনেটরের তারগুলো শক্ত করে পেঁচিয়ে একটি বান্ডিল তৈরি করে। এরপর তার নিচে একটি মোটা স্টিলের প্লেট বসিয়ে প্লেটের ঠিক মাঝখানে নিখুঁতভাবে একটি ছিদ্র করা হয়। তারপর সেই ছিদ্রের ভেতরে বিস্ফোরক স্থাপন করা হয়। বিস্ফোরণের শব্দ ও কম্পন কমানোর জন্য পুরো সেটআপের ওপর একটি মোটা ম্যাট্রেস চাপা দেওয়া হয়। সব প্রস্তুতি শেষ হওয়ার পর নিকের একটাই কাজ ছিল, সময় নষ্ট করে সবার মনোযোগ নিজের দিকে ধরে রাখা। নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন ভেবেছিল সে বুঝি যে কোনো মুহূর্তে ভবন থেকে ঝাঁপ দেবে, কিন্তু তারা জানত না নিকের আসল উদ্দেশ্য ছিল তাদের আতঙ্কিত চিৎকারকে ব্যবহার করে রাস্তার ওপারে ঘটতে যাওয়া বিস্ফোরণের শব্দ ঢেকে দেওয়া। ঠিক পরিকল্পনা মতোই সবাই যখন চিৎকার আর বিশৃঙ্খলায় ব্যস্ত, তখন বিপরীত দিকের ছাদে বিস্ফোরণ ঘটে যায়। অবাক করার বিষয়, কেউই সেই শব্দ খেয়াল পর্যন্ত করেনি। বিস্ফোরণে তৈরি হওয়া ছিদ্র দিয়ে তার ভাই সফলভাবে হীরার ভবনের ভেতরে প্রবেশ করে। সে দ্রুত ভেন্টিলেশন ফ্যানের ধাতব ব্লেডগুলো বাঁকিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর প্রশাসকের পাসওয়ার্ড ব্যবহার করে লিফটকে সরাসরি সর্বোচ্চ তলায় নিয়ে যায়। তারপর তারা দড়ির সাহায্যে নিচে নামতে থাকে, যতক্ষণ না হীরার ভল্ট থাকা তলায় পৌঁছে যায়। সামনে ছিল কঠোর নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারির এলাকা, কিন্তু তারা তার জন্য প্রস্তুত ছিল। তারা মেঝের রঙের সঙ্গে একদম মিলে যায় এমন একটি কাপড় বিছিয়ে দেয়, ফলে পরিবেশের সঙ্গে মিশে গিয়ে ক্যামেরার চোখ ফাঁকি দিতে সক্ষম হয়। একটি ক্যামেরার ব্লাইন্ড স্পটে পৌঁছানোর পর তার ভাই একটি ক্যামেরা দিয়ে নজরদারি ক্যামেরার লাইভ দৃশ্য ধারণ করে। তারপর দ্রুত সেই ছবিটি প্রিন্ট করে। প্রিন্ট করা ছবিটি এমনভাবে সেটআপের সামনে বসানো হয় যাতে নজরদারি ব্যবস্থার কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়, ফলে নিরাপত্তা ব্যবস্থা কোনো অস্বাভাবিকতা শনাক্ত করতে পারে না। এভাবেই তারা ধীরে ধীরে ভল্টের দরজার সামনে পৌঁছে যায়। কিন্তু ঠিক যখন তারা ভেন্টিলেশন সিস্টেম দিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল, তখনই একজন পুলিশ কর্মকর্তা নিকের প্রকৃত পরিচয় জেনে ফেলে। আর সেই মুহূর্তেই বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো সত্য। নিক আসলে সেই একই পুলিশ কর্মকর্তা যাকে বহু বছর আগে হীরা চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।